নির্বাচনের বাকি মাত্র ২ সপ্তাহ। ভোট নির্বিঘ্ন করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আপনাদেরকে সকলকে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে বলেন, ভোটের আগে ও পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন প্রচারকালে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সচেতন ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ না করে, এমনকি দায়িত্ব পালনকালে তাদের কোনো প্রতিনিধির নিকট থেকে কোনো খাবারও যেন না গ্রহণ করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে ভোট কেন্দ্রে আলাদা ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করেন তিনি। প্রতিটি ভোট কেন্দ্রে স্বচ্ছ ও নির্বাচনের পরিবেশ উপযোগী করে প্রস্তুত রাখতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকরা নির্বাচন ও সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের বিষয়ে বিভিন্ন তথ্য চাইতে পারে, এই বিষয়ে তাদেরকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। বলছি যে ঝুঁকি নেই, এখনও বলে ঝুঁকি নেই। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যের কোনো প্রভাব বাংলাদেশের নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।